আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। বন্যার জল পেরিয়ে সাফল্যের শিখরে কোচিং ছাড়াই ডব্লিউবিসিএস ক্র্যাক করে ডিএসপি হলেন হুগলির প্রদীপ্ত। সামান্য বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়, বারবার বন্যায় ভাসে গোটা এলাকা। হুগলির আরামবাগ মহকুমার খানাকুল ব্লকের নন্দনপুর গ্রামের এমন ছবি নতুন নয়। সেই বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চল থেকে এবার বাংলা পেল এক ডব্লিউবিসিএস অফিসার। নন্দনপুরের বাসিন্দা প্রদীপ্ত বাগ কোচিং ছাড়াই ডব্লিউবিসিএস পরীক্ষার সাধারণ মেধা তালিকায় 17তম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদে নিযুক্ত হয়েছেন। বছরের বিভিন্ন সময় ভারী বৃষ্টিতে বানভাসী হয়ে যায় নন্দনপুর। পরিস্থিতির কারণে বহু বাড়িতে নৌকা রাখা বাধ্যতামূলক। এমন প্রতিকূল পরিবেশে জন্ম এবং বেড়ে ওঠা প্রদীপ্ত। ছোট থেকে বন্যার সঙ্গে লড়াই করে জীবন কাটিয়েছেন তিনি। নন্দনপুরের স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করে রূপচাঁদ একাডেমি থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে আরামবাগের নেতাজি মহাবিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স নিয়ে স্নাতক হন। 2020 সাল থেকে কোনো রকম কোচিং ছাড়াই ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। বন্যার সময় দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন অবস্থায় পড়াশোনা করতে হয়েছে তাকে। এমনকি নৌকা করে পড়াশোনার নোটস সংগ্রহ করার ঘটনাও রয়েছে। সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে নিজের লক্ষ্যে অবিচল ছিলেন তিনি। শেষ পর্যন্ত ডব্লিউবিসিএস পরীক্ষার সাধারণ মেধা তালিকায় 17তম স্থান অধিকার করে রাজ্যের 9ম র্যাঙ্কে পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসে ডিএসপি পদের জন্য নির্বাচিত হন প্রদীপ্ত। তিনি জানান, সাফল্যের পিছনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে সেলফ স্টাডি, অদম্য ইচ্ছাশক্তি এবং সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখা। ছেলের এই সাফল্যে আবেগে ভেঙে পড়েন বাবা মা। প্রদীপ্ত ডিএসপি হওয়ার খবরে খুশির হাওয়া নন্দনপুর জুড়ে। প্রাক্তন ছাত্রের এমন কৃতিত্বে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। আমরা যেটা জানি সেটা হচ্ছে হুগলির গর্ব, খানাকুলে তো বটেই, একটা ডিএসপি র্যাঙ্কে 17 নম্বর র্যাঙ্কিং করে হুগলির একটা গর্বের জায়গায় পৌঁছেছেন। কি বলবেন, সেখানে বিভিন্ন মানুষ আসছেন, সংবর্ধনা দিচ্ছেন, কেমন লাগছে? ভালো লাগছে। আরও ভালো লাগবে যদি আমার এলাকার আরও ছাত্রছাত্রী তারা বড় স্বপ্ন দেখে এবং রাজ্যের তথা দেশের বড় পদে যদি তারা আসীন হতে পারে, তাহলে আমার আরও ভালো লাগবে। এখন তো ভালো লাগছে অবশ্যই, কিন্তু আমার দেখা দেখি যদি আরও অনেক ছাত্রছাত্রী এগিয়ে আসে, আমার তাতে সবচেয়ে বেশি ভালো লাগবে। কত প্রচেষ্টা করে এই জায়গায় পৌঁছেছেন? চেষ্টা আমি করছি 2020 সাল থেকে। অনেক বাধা বিপত্তি ছিল, যেহেতু আমাদের একটা বন্যাপ্রবণ এলাকা। ছোট থেকেই পড়াশোনা এই প্রতিকূলতার মধ্য দিয়ে করতে হয়েছে, কিন্তু বাবা মার আশীর্বাদ এবং উপরওয়ালার কৃপার দ্বারা আস্তে আস্তে এটা সম্ভব হয়েছে। এই যে বললেন যে আপনার এলাকার যুবকদেরকে আপনি বার্তা দিতে চাইবেন, এই জায়গায় পৌঁছাতে গেলে পরে তারা কিভাবে পৌঁছাবে, কি বার্তা দেবেন? প্রথম তাদেরকে যেটা করতে হবে সেটা বড় স্বপ্ন দেখতে হবে। হীনমন্যতায় ভুগলে হবে না যে আমি একটা গরিব পরিবার বা আমি এইরকম স্কুলে পড়ি, ছোট স্কুলে পড়ি, আমার প্রতিবেশী পাড়া প্রতিবেশী খুব বড় জায়গায় নেই, আমাকে গাইড করার মতো কেউ নেই। এই হীনমন্যতা থেকে বেরিয়ে আসতে হবে। আমার মধ্যে সেই সম্ভাবনা আছে, আমি করতে পারবো। যতক্ষণ না সফল হব, আমি চেষ্টা চালিয়ে যাব। এটা কেউ যদি মনে মনে ভাবতে পারে, তাহলে আমার মনে হয় তাকে বিফল করা সম্ভব না। সফলতা সে অবশ্যই অর্জন করবে। এই জায়গায় পৌঁছাতে পড়াশোনা কতক্ষণ কিভাবে করেছেন? পড়াশোনা আমি লক্ষ্য করতাম, মানে লক্ষ্যটা নির্দিষ্ট করতাম যে এই টপিক আমাকে পড়তে হবে। সেই টপিকগুলো আমি কমপ্লিট করতাম। আওয়ারলি বেসিসে আমি পড়াশোনা করিনি। আমি পড়াশোনা করেছি যে আমার এই জায়গাগুলো আমাকে পড়তে হবে, আমি এইগুলো কমপ্লিট করলাম প্রত্যেক দিন, প্রতি সপ্তাহ। খুশি কেমন লাগে এই জায়গায় একটা পৌঁছানোর পর? খুশি লাগছে, কিন্তু আরও খুশি আমি হতে পারবো যখন আমি কর্মজীবনের শেষ দিনে আমি নিজেকে বলতে পারবো হ্যাঁ, আমি সততার সাথে কাজটা কমপ্লিট করেছি। তখন আমি সবচেয়ে বেশি খুশি হব। এখন পর্যন্ত কি পোস্টিং কোনো জায়গায় দিয়েছে আপনাকে? না, এরপর ট্রেনিং হবে। কি নাম আপনার? আমার নাম প্রদীপ্ত বাগ। এসেছেন এলাকার গর্ব, ডিএসপি পদে যুক্ত হয়েছে, খানাকুলের ছেলে, সংবর্ধনা দিতে এসেছেন, কি বলবেন? প্রদীপ্ত আমাদের খানাকুল শুধু নয়, আরামবাগ নয়, হুগলি জেলার গর্ব। ও আরও বড় হোক, বড় হয়ে মানুষের কাজ করুক। কারণ খানাকুল তো সেই রাজা রামমোহন রায়ের জায়গা, তাই সেই জায়গা থেকে আমরা ঈশ্বর আল্লাহর কাছে আশীর্বাদ চাইব ও যেন আরও বড় হয়, মানুষের যেন কাজ করে।
ভালো মানুষ হোক। ই-রিক্সা রেজিস্ট্রেশন করে নিরাপদ পরিষেবা প্রদান করুন। রাজ্য পরিবহন দপ্তরের তরফে ই-রিক্সা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী 31শে জানুয়ারি 2026 করা হয়েছে। টোটো ও ই-রিক্সা চালকদের কাছে আবেদন, সরকারি নির্দেশ মেনে চলুন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন। বিভ্রান্ত হবেন না, নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন। যে সকল রিক্সার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয়, সেগুলি টোটো। সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য TTEN পোর্টালে আবেদন করুন। যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে, সেই গাড়ির রেজিস্ট্রেশন হবে VAHAN বাহন পোর্টালে। অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। ডিলারদের কাছে আবেদন, কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না। পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ, রেজিস্ট্রেশন না থাকলে ই-রিক্সায় চড়বেন না। সহায়তায় বেঙ্গল ইলেকট্রিক ভেহিকল অ্যাসোসিয়েশন। ফোন নাম্বার 9433160433, 8777786055 এবং 9619163942। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.